আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমার এই মুরগিটি আজ 12-13 দিন ধরে ডিম পাড়তেছে। তো আমার 8টা মুরগি, 8টা থেকে 3টা হচ্ছে মোরগ আর 5টা হচ্ছে মুরগি। 5টা মুরগি মাশাল্লাহ ডিম পাড়তেছে। তো এই মুরগিটার ডিম পাড়া শেষ হয়ে গেছে, ওর হোম এসেছে। এখন ওকে আমি হোমে বসিয়ে দেব। তো হোমে বসানোর জন্য আমাদের খেয়ার নেই, তাই আমি এখানে কিছু সুপারির পাতা চিকন চিকন করে ছিঁড়ে উপর থেকে ছাই দিয়ে দিয়েছি, আর দুটো নেট ফল দিয়েছি, কারণ এখানে পোকামাকড়ের আক্রমণের আশঙ্কা থাকে, তাই আমি এখানে দুটো নেট ফল দিয়ে দিয়েছি। আমার সবগুলো মুরগি যেহেতু ডিম পারতেছে, তো আমি সেই মুরগির ডিম থেকে বাছাই করে একটু বড় সাইজের সব রকমের মুরগির ডিম মিলিয়ে এখানে আমি 13টা ডিম বসিয়েছি। তো আমি যতটুকু শুনেছি, মুরগির ডিম বসানোর 21 দিনের ভিতরে, 20 থেকে 21 দিনের ভিতরেই বাচ্চা ফুটে বের হয়। তো এই 20-21 দিন মুরগি ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তাই প্রতিদিনই আমার মেয়ে নিয়ম করে 2 থেকে 3 বেলা মুরগিকে এসে এসে এভাবে মুখে তুলে খাইয়ে দেয়, ঠিক ছোট বাচ্চাদের আমরা যেভাবে যত্ন করি। তো আপনারা এখানে দেখেছেন আরও একটি লাল মুরগি। এই লাল মুরগিটিও আমি হোমে বসিয়েছি, এখানে আমি 15টি ডিম দিয়েছি। তো 10 দিন 8 পিস করে আমি মুরগিগুলো বসিয়েছি। আমার এই মুরগি দেখুন, এই যে মাশাল্লাহ 21 দিনের ভিতরে, আজকে 20 দিন হয়েছে, 20 দিনের ভিতরে এই মুরগির দুটো বাচ্চা ফুটে বের হয়েছে। আর নিশ্চয়ই খুব শীঘ্রই আল্লাহর রহমতে বাকি ডিমগুলো ফুটে বের হবে ইনশাল্লাহ। দেখুন বাচ্চাগুলো মাশাল্লাহ কতটা সুন্দর। আমরা যখন ঢাকায় থাকতাম, তখন আমার মেয়ে মুরগির বাচ্চা পোষার জন্য খুব কান্নাকাটি করতো। ও স্কুল থেকে আসার সময় মাঝে মধ্যেই বায়না করতো আমাকে মুরগির বাচ্চা কিনে দাও, তো আমি ওকে কিনে দিতাম না। ও মাঝে মধ্যে নিজের টিফিনের টাকা জমিয়ে 2-1টি করে বাচ্চা কিনে নিয়ে আসতো। তো সেগুলো আমি বাসায় আনার পরে খুবই বিরক্ত হতাম, খুবই বকাঝকা করতাম, মাঝে মধ্যে অন্য মানুষকে দিয়েও দিতাম। তো এখন গ্রামে আসাতে আমার মেয়ে মুরগির বাচ্চাগুলো পেয়ে খুবই খুশি। আপনারা সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকে, যেন ভালোভাবে বেড়ে ওঠে। আমার এই ভিডিওটি আজ থেকে প্রায় 15 দিন আগে করা। তো আমার এই মুরগির বাচ্চাগুলো দেখুন মাশাল্লাহ, এই যে এখানে 13টি বাচ্চা মানে ডিম বসিয়েছিলাম, সেখান থেকে 10টি বাচ্চা ফুটে বের হয়েছে। আর যে লাল মুরগিটি, ওখানে আমি 15টি ডিম দিয়েছিলাম। তো ওই 15টি ডিম থেকে লাল মুরগিরও 10টি বাচ্চা ফুটে বের হয়েছে, আর এখানেও 10টি হয়েছে, মোট 20টি বাচ্চা হয়েছে। মাশাল্লাহ বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আর এই বাচ্চাগুলোর আমার কোনো যত্ন নিতে হয় না, আমার মেয়েই ওদের যত্ন নেয়। আমার মেয়ে সবসময়, এখন যেহেতু স্কুল বন্ধ, সেহেতু আমার মেয়ে খুব খুশি এই বাচ্চাগুলো নিয়েই, ও খুব সুন্দর দিন কাটাচ্ছে, সময় পার করতেছে। ভিডিওগুলো এত আগের করা, তবুও আমি ভিডিওগুলো এতদিন ছাড়িনি, কারণ দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে মন মানসিকতা একদমই ভালো না, ইচ্ছে করে না যে ভিডিও ছাড়ি। তো তবুও অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়া হয় না, তাই আমি আজকের এই ভিডিওটি ছাড়লাম। তো অনেকেই যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন প্লিজ। আজ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মন মানসিকতা কারোই ভালো নেই। তো আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলামও বুঝি না। আমরা সাধারণ মানুষ, আমরা দেশে শান্তি চাই। আমরা চাই দেশটাতে পরিপূর্ণ শান্তি বজায় থাকুক, স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে বসবাস করুক। আমরা চাই আরেকটি মায়ের কোলও যেন খালি না হয়, কেউ যেন কোনো মায়ের কোল খালি না করে। আল্লাহ যেন সবাইকে হিদায়াত দান করে, কেউ যেন কোনো মায়ের বুক থেকে কারো সন্তান কেড়ে না নেয়। তো দেখুন আমার লাল মুরগির বাচ্চাগুলো মাশাল্লাহ কতটা সুন্দর। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.